সপ্তাহান্তের ছুটিতে কম খরচে ঘরের কাছে হারিয়ে যাওয়ার হদিশ রাঙামাটির দেশ, শাল, মহুয়া, পলাশ, শিমুলের স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল। নমস্কার, আমি পিয়ালি আর আমার ভূতের রাজা দিলবর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এবারের আমাদের 5 দিনের পশ্চিমাঞ্চল ভ্রমণের আজ তৃতীয় দিনে গড় সার্কিটের জয়চণ্ডী পাহাড় ঘুরে এখন গন্তব্য বারন্তি। জয়চণ্ডী পাহাড় থেকে বারন্তি লেকের দূরত্ব প্রায় 27 কিলোমিটারের মতো। আমরা প্রায় 2:30 নাগাদ জয়চণ্ডী পাহাড় থেকে রওনা দিলাম বারন্তির উদ্দেশ্যে। বারন্তি যাওয়ার পথে আমরা আগে ঘুরে দেখে নেব ভেটি পলাশ বন। এখন আছি ভেটি পলাশ বন। এখন যেহেতু এপ্রিল মাস, পলাশ স্বভাবতই শুকিয়ে গেছে, এখন আর পলাশ নেই গাছে। কিন্তু এটাই যদি এপ্রিল মাসের আগে আসা যায়, মানে ফেব্রুয়ারি মার্চ টোটাল বসন্তকালে আসা যায়, পুরো গাছে গাছে পলাশ এমন হয়ে থাকে, সেই সময় দেখে মনে হয় যেন গাছে গাছে আগুন লেগেছে। বসন্তে ভেটি পলাশ বন যেভাবে সেজে ওঠে তার একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভেটি পলাশ বন ঘুরে এখন আমরা চলেছি আমাদের আজকের আস্তানা বারন্তির হোটেলে। বারন্তি পৌঁছে একটা সাজানো গোছানো হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর যাব বারন্তির মূল আকর্ষণ বারন্তি লেকের কোলে সূর্যাস্ত দেখতে। আজ আমরা বারন্তিতে যে হোটেলটাতে আছি এখানে থাকার আমার অভিজ্ঞতা আমি আগামী দিনে শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হোটেল থেকে গ্রাম্য পথে বারন্তি লেকের দূরত্ব আমাদের 2 চাকায় প্রায় 5 মিনিটের মতো। আমরা যেহেতু সূর্যাস্তের বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম, সেই জন্য সোজা রাস্তা ধরে এগোতে থাকলাম চারপাশের পরিবেশটাকে উপভোগ করার জন্য। আগেই বলেছিলাম বসন্তে আসলে যেমন পলাশ দেখা যাবে, আর যদি শীতকালে আসেন তাহলে একদম খাঁটি খেজুরের রসও এখান থেকেই পাবেন, কারণ চারপাশে ছেয়ে রয়েছে সারি সারি খেজুর গাছ। রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই লেকটির পোশাকি নাম রামচন্দ্রপুর জলাধার হলেও লোকে একে বরন্তি লেক নামে বেশি চেনে। বরন্তি নদীতে বাঁধ দিয়ে তৈরি হয়েছে সুন্দর এই জলাধারটি। একদিকে মুরারি পাহাড় আর অন্যদিকে বরন্তি পাহাড়, আর তাদের মাঝে শুয়ে এই বরন্তি লেক। চারপাশটা ঘুরে আমরা চলে আসলাম সূর্যাস্ত দেখার জন্য। আলাদা আলাদা ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় লেকের চারপাশের প্রকৃতি। বর্ষায় যেমন ঘন সবুজ, শীতে আবার ঈষৎ ধূসর, আবার বসন্তে পলাশের আগুন লালে অদ্ভুত সুন্দর দেখায় এই লেককে। লেকের জল যেন এক বিশাল আয়না, তাতে ফুটে ওঠে আকাশ আর পাহাড়ের প্রতিবিম্ব। কখনো সে নীল, কখনো বা সবুজ, আবার কখনো কালো। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আকাশ রং বদলাচ্ছে প্রতি মুহূর্তে। হলুদ থেকে কমলা, কমলা থেকে লাল, গোধূলির সূর্যের আলো রাঙিয়ে দিয়েছে বারন্তির জলকে, সাথে উপরি পাওনা শরীর জুড়ানো হাওয়া। সূর্যাস্ত দেখতে দেখতে হঠাৎই সূর্যি মামা মেঘের আড়ালে কোথায় যেন লুকিয়ে পড়ল। সূর্যাস্তের এই সময়টা লেকের ধারে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আশেপাশে বেশ কিছু ছোটোখাটো খাবার দাবারেরও কিন্তু স্টলও বসে সেই সময়টায়, আর অনেক লোকজন দূর দূরান্ত থেকেও এসে এই সূর্যাস্তের সময় এখানে এই লেকের পাশে ভিড়ও জমায়। না, প্রকৃতি কিন্তু খুব একটা নিরাশ করেনি আমাদেরকে। এই এপ্রিল মাসেও কিন্তু আমরা এখানে লেকের ঠিক অপর প্রান্তে পলাশের দেখা পেয়ে গেলাম। ওদিকে পলাশ দেখতে দেখতে এইদিকে আবার কি, ওমা দেখি সূর্যি মামা আবার উকি দিচ্ছে।
গভীর এই লেকের জলে কিন্তু প্রচুর মাছ আছে। ছিপ হাতে মানুষের আনাগোনা যেখানে লেগেই থাকে তার প্রমাণেই লেকেই পেলাম। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওই যে দূরে ছিপ হাতে ভেলায় করে বেশ কিছু মানুষ কিন্তু মাছ ধরে বেড়াচ্ছে এই লেকেই। ধীরে ধীরে সূর্যদেবের রঙিন আভা যখন ছড়িয়ে পড়ল লেকের জলের উপর, সমস্ত আকাশ জুড়ে একটা সূর্যাস্তের সাক্ষী থাকলাম, যা জন্ম জন্মান্তরেও ভোলার নয়। বরন্তী লেকে সূর্যাস্ত দেখে এখন সময় হয়ে গেছে আজকের মতো হোটেলে ফেরার। গড় সার্কিটের দুটো স্পট আমরা ঘুরে দেখলাম। আগামীকাল বাকি স্পটগুলো ঘুরে দেখব, যার ভিডিও আমি আগামী পর্বেই শেয়ার করব। তাই আগামী পর্বের ভিডিওগুলো দেখতে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবারে বলি কিভাবে আসবেন। কলকাতা বা পুরুলিয়া থেকে ট্রেনে করে সোজা মুরাদি স্টেশনে নেমে গাড়িতে বরন্তী, আর নিজস্ব গাড়িতে আসতে চাইলে আসানসোল হয়েও বরন্তীতে আসতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন পর্বের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।